মহান বিজয় দিবসে চলছে সেনা, নৌ ও বিমান বাহিনীর ফ্লাইপাস্ট। একই সঙ্গে আয়োজন ৫৪ জন প্যারাট্রুপারের প্যারাট্রুপিং। তেজগাঁও পুরানা বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। রেজা, সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। মারফি, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি এসে জাতীয় প্যারেড স্কোয়ারে এসে পৌঁছেছেন এবং তার এই আসার মধ্য দিয়েই কিন্তু মূলত যে এখানকার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো এবং তাকে অভ্যর্থনা জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা, একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান তাকে অভ্যর্থনা জানিয়ে তার নির্ধারিত আসনে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আজকের যে জাতীয় প্যারেড স্কোয়াডের যে আনুষ্ঠানিকতা তার উপস্থিতির মাধ্যমে সেটি আসলে শুরু হলো এবং এর পরপরই যে বনজ্ঞ ফ্লাই পাস থেকে শুরু করে নানান ধরনের যে আয়োজনগুলো সেই আনুষ্ঠানিকতা মূলত শুরু হবে এবং শুরুর দিকেই থাকছে বিভিন্ন আমরা জানি যে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এবারের আয়োজনটিকে বেশ চমকপ্রদ এবং ভিন্ন আঙ্গিকে বলা হচ্ছে, বিশেষ করে এই কারণে যে এবারে ৫৪ জন প্যারাট্রুপার প্রথমবারের মতো ৫৪টি পতাকা হাতে নিয়ে এই জাতীয় প্যারেড স্কোয়ারে অবতরণ করবেন, অর্থাৎ প্যারাট্রুপিং করবেন, যেটিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড হিসেবে ধরা হচ্ছে, সম্ভাব্য রেকর্ড হিসেবে ধরা হচ্ছে, যেটি এই প্যারাট্রুপিংয়ে অবতরণ করবার পরে সেটি গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পাবে। ফলে সেটিকে গুরুত্ব দিয়ে আলাদাভাবে এবারের আয়োজনে বিজয় দিবসের আয়োজনকে বলা হচ্ছে। একই সাথে এবারের আয়োজনে কিন্তু থাকছে মনজ্ঞ ফ্লাই পাস, যেটি এই বর্ণিল এই যে নীল আকাশটিকে আসলে আরো বর্ণিল করে তুলবে ত্রিমাত্রিক বাহিনীর সমন্বয়ে, এবং এছাড়া রয়েছে অ্যারোবেটিক প্রদর্শনী, পাশাপাশি সশস্ত্র বাহিনীর সমন্বিত একটি ব্যান্ড পরিবেশনা, যেই পরিবেশনাটি ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন। অর্থাৎ এখানে সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের মাধ্যমে যে ব্যান্ড পরিবেশনা, সমন্বিত ব্যান্ড পরিবেশনা সেটি আসলে হচ্ছে, অর্থাৎ বাংলার গান, বাংলার সুর, সেই সুরের মাধ্যমে কিন্তু জানান দিচ্ছে বিজয় দিবসের কথা, বিজয় দিবসের গৌরবের কথা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, অর্থাৎ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে 16ই ডিসেম্বরে মূলত জাতির কাঙ্ক্ষিত বিজয় এসেছিল, সেই বিজয়কে আরো মহিমান্বিত করতে, প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরের পর বছর এমন ধরনের আয়োজনগুলোই কিন্তু বলে দেয় যে এটি আসলে অনন্য, এটি গৌরবের। যে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি আমরা পেয়েছি, যে বিজয়ের মাধ্যমে আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি, যে বিজয়ের মাধ্যমে একটি মানচিত্র পেয়েছি। পারফেক্ট।